এখন তো আমাদের চোখে পানি আসে না, এই ইলেকট্রনিক মিডিয়ার যুগে, প্রদর্শনের যুগে চোখে পানি আসা এত সোজা না। কিসের যুগ এখন? প্রদর্শন, সেশন, ফ্যাশন, ভূষণ, প্রদর্শনের যুগ। হজে যাবেন সেখানে প্রদর্শন, উমরায় যাবেন প্রদর্শন, তওয়াফ করবেন প্রদর্শন। আর ভাইরাল নামক ভাইরাস যোগ্যতা যদি আপনার হয়ে যায় তো হয়েছে কাম। যেমন আমিও আমাদের বাংলাদেশে বর্তমানে একজন ভাইরাল নামক ভাইরাস যোগ্যতার মধ্যে আমিও প্রথম একদম শারীরদের মধ্যে আছি। ভাইরাল নামক ভাইরাস যোগ্যতা। এখন এলেম কালাম আপনার থাক বা না থাক, যদি খালি ভাইরাল যোগ্যতা আপনার থাকে, আপনার নিচে 40 জন শাইখুল হাদিসের নাম থাকবে, আপনার নাম উপরে থাকবে। যদিও শাইখুল হাদিস এই বাক্যটার ব্যাখ্যাও আপনি করতে পারবেন না, তো সমস্যা নেই, ভাইরাল তো আছে। বিভিন্ন এলাকায় আপনার, আমার বয়স এখনো 40 হয়নি, নিচে এলাকার 7-8 মাদ্রাসায় বুখারী পড়া, এমন শাইখুল হাদিস শব্দের নাম নিচে দিয়ে দেয়। কেমনে দিলেন? তো এই যে ভাইরাল কথা হইলো আপনার যোগ্যতা, হুজুর আপনি অন্য কিছু, আপনি তো ভাইরাল, এটা হলো মূল যোগ্যতা। তো প্রদর্শনের যুগ চলতেছে। কান্না ভিতর থেকে আসতে চায়া এখানে আইসা এটা চইলা যাবে না, না আমি বাইরে যাবো না, সুবহানাল্লাহ, সর্বনাশ। এই পানি আপনার আসবে। ভাইরাল নামক ভাইরাস যোগ্যতা নিয়ে হজে যাবেন, বাস তওয়াফ করবেন, 80-90টা ছবি তুলবে আপনার সাথে যারা তওয়াফ করবে। মুজদালিফায় যাবেন, 8 কিলোর বেশি পরিমাণ মুজদালিফায় আরাফা থেকে যাইতে প্রায় 8.34 কিলো। তো হেঁটেই আমি মুজদালিফা আলহামদুলিল্লাহ হেঁটেই সব সম্পাদন করছি। তো হেঁটে হেঁটে ওইদিকে যাই, হুজুর একটা বাঁকা হইয়া সোজা হইয়া মনে করেন, কারণ হুজুরে হজ করুক আর যা করুক আপনি ভাইরাল তো, আপনি কি ছবি প্রদর্শনের যুগ। আল্লাহরে যে একটু আল্লাহ বলে ডাকবেন না, এটা আপনি দিব না আমরা, আপনি ভাইরাল হইলেন কেন? আসেন ছবি তোলেন। ছবি নিয়ে আমি যেদিন ওয়াজ করছি, একটা ওয়াজ আছে আমার, ছবি নিয়ে দেখবেন, প্রায় 1 ঘন্টার কম বেশি। ওই দিন আমার জীবনে সবচেয়ে বেশি ছবি উঠাইছে মানুষ। আপনি কেন এই ওয়াজ করবেন? আপনি অন্য কোনো ওয়াজ পারলেন না। তো বলছিলাম, সেশন, ফ্যাশন, ভূষণ আর প্রদর্শনের যুগে কান্না করা সহজ না। আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের অন্তর পাথরের চেয়ে আরো শক্ত হয়ে গেছে। কিছু পাথর আছে এমন যে পাথর থেকে নদী 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 প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, কিছু পাথর ফেটে পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিছু পাথর আল্লাহর ভয়ে থর থর করে কাঁপতে থাকে, উপর থেকে নিচে পড়ে যায়। তো আদম সন্তানের অন্তর এত শক্ত, ও কান্না করে না, ওর চোখে পানি আসে না। কথাটা মনে আছে? আজকে যে হাদিসটা এখন শোনাইলাম আপনাদেরকে, শুধু শোনানোর জন্য বলি নাই, আজকে একটু বাসায় গিয়ে হাদিসটা চিন্তা করবেন। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, এই জগতেও শ্রেষ্ঠ, ওই জগতেও শ্রেষ্ঠ, যত জগৎ হইতে পারে আল্লাহর পরে তিনি শ্রেষ্ঠ। তিনি নাকি কাঁদতে কাঁদতে সারা রাত শেষ করে দিছে, তার চোখের পানিতে গাল ভিজে, দাড়ি ভিজে, জামা ভিজতে ভিজতে নিচে মাটিটা পর্যন্ত ভিজে। ইবনে মাজার হাদিস 4195 নম্বর হাদিস। বারা ইবনে আযিব বলেন, একদিন দেখি কি নবীজি কবরের সামনে বসছে, বৈশা কি করতেছে জানি না, ওই পাশ দিয়ে গিয়ে নবীরে দেখলাম, দেখি কি বাচ্চা মানুষদের মতো ইচ্ছা মতো কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাস সারা মিন দুমুইহি, সামনের যে মাটিগুলা কবরের, এই মাটিগুলা মাত্র রাখা হয়েছে, এখনো লাশ দাফন করা হয় নাই, দুই পাশে রাখা হয়েছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখি কি কাঁদতে কাঁদতে ওই কবরের পাশে রাখা মাটিগুলা কাদাযুক্ত বানায় ফেলছে। একটা মানুষ এত কাঁদে কিনা? একটা গুনাহও নাই যার, তিনি এত কাঁদে। আমাদের গুনাহ শেষ নাই, চোখের পানি আমরা বোম মাইরও আনতে পারতেছি। এই জন্য আমাদের ইনসান হওয়া দরকার, মানুষ হওয়া দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম, প্রিয় মুসলমান ভাইয়ারা, আল্লাহর কাছ থেকে 2টা চোখ চান, এমন চোখ যে চোখ আল্লাহর ভয়ে একটু কাঁদতে পারে। আল্লাহ এমন চোখ আমাদেরকে দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার কুদরতি ছায়া জায়গা দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, তাকে আল্লাহ ছায়া দিবেন। আমাদের কপালে জানি এমন শাসক আছে কিনা, বলেন আছে ইনশাআল্লাহ। স্বপ্নই দেখতেছি, দেখতেছি স্বপ্ন দেখতেছি, আসবে কিভাবে বলেন? মাঝে মাঝে আলোচকরা মাহফিলে যায়, 60-70 জন বা
50-60 জন অথবা 30-40 জন বাইক নিয়ে ওনারে রিসিভ করতে যায়। জিজ্ঞাসা করবেন, ভাই সবে মাগরিব পড়ছেন আপনারা, এই যে এতজন রিসিভ করতে আসছেন? আবেগে মাগরিব পড়ে নাই অনেকে, আমি বলি নাই সব, অনেকে পড়ছে, অনেকে পড়ে নাই আবেগে। হুজুর আজকে তো হুজুর আনতে গেছি, তো আজকে মাগরিব হুজুর আসবে, দাঁড়াই রয়েছে রাস্তায়, হুজুরে রিসিভ করবে, তো মাগরিবের তো সময় বেশিক্ষণ নাই আপনার, দাঁড়াই রয়েছে অনেকক্ষণ, মাগরিব পড়ছেন না? ও আচ্ছা, মাগরিব পড়া হয় নাই। তো মাগরিব পড়া হয় না এটা বললেন কিভাবে? হুজুর আইসা দাঁড়ায় থাকতো, আপনি মাগরিব তো বেশি সময় লাগতো না, পড়ে নিতেন। আবেগে মাহফিল করতেছি আমরা, এই জন্য হুজুরে রিসিভ করতে গিয়ে মাগরিব পড়ি নাই। এখন আপনারা ফতুয়া দেন না যে মাহফিলটার উপকারিতাটা কোথায় হবে? তো এই দেশে আবার আমরা মাহফিলে বলতেছি চিল্লায়া চিল্লা, এদেশে ইসলাম থাকবে, আমি থাকবো, মুসলিম থাকবে, আর আল্লাহ তাআলা বলছেন মাগরিব তো সবাই পড়লা না। তখন বলেন কি হবে? এই কথাটি আমি আমাকে দোষারোপ করছি, আমি আমাকেই বলছি, আমাকেই রিসিভ করার জন্য মনে করেন এমন করতেছে। তো আমার ওই মাহফিলের ফায়দাটা হবে কি? যে মাহফিলে আমার শ্রোতাদের মধ্যে শ্রোতারা যারা আমাকে রিসিভ করলো তাদের কেউ মাগরিব পড়ে নাই, কেউ এশা পড়ে নাই, সেটা আমি আমাকেই বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 শ্রেণীকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দিবেন। 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক, 2 নাম্বার ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবক যে যুবকের যৌবনকালটা ইবাদতে কাটে। বর্তমান যুবকদের অবস্থা হলো এমন, যা বলবেন বলে আমার ইচ্ছা। এই মিয়া নামাজ পড়েন না কেন? আমার ইচ্ছা। ভাই চুল এত বড় কেন? আমার ইচ্ছা। এতক্ষণ মোবাইল চালান কেন? আমার ইচ্ছা। ভাই সিনেমা হলে কেন যাচ্ছেন? আমার ইচ্ছা। ভাই অশ্লীল সিনেমা দেখছেন কেন? আমার ইচ্ছা। আমার টাকা, আপনার কি? ওই মুহূর্তে যদি যে হাত দিয়ে অশ্লীল জিনিসটা ধরে রাখলেন, আল্লাহ যদি হাতটা আপনার প্যারালাইজড করে দেয়, কি করবেন? আল্লাহ যদি বলে তোর ইচ্ছা, হাত তো আমি দিছি, তোর ইচ্ছা হয় কিভাবে? চোখ দিয়ে হারাম জিনিসের দিকে দেখতেছেন আর বলছেন আমার ইচ্ছা, আল্লাহ যদি বলে চোখ তো আমি দিছি, তোমার ইচ্ছা হয় কিভাবে? কান দিয়ে আপনি গান শুনতেছেন আর বলছেন আমার ইচ্ছা, আল্লাহ বলবে কান আমি দিয়েছি, ইচ্ছা তোমার হবে কিভাবে? বলেন আসমান কার? জমিন কার? সৃষ্টিকার? আমরা কার? তো আমরা কিভাবে চলবো? ইচ্ছা হবে কার? কিভাবে বললেন কান আমার, আমার যেমন চায় তা শুনবো? কিভাবে বললেন? সূরা বনী ইসরাঈল 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। হেডফোন লাগিয়ে যারা কান শুনেন, যারা গান শুনেন ঘন্টার পর ঘন্টা, সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতটা আজকে খুলবেন, অনুবাদ দেখবেন। আল্লাহ তাআলা বলেন কানকে জিজ্ঞাসা করা হবে, কানের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। ওয়াল বাসারা চোখের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। ওয়াল ফুআদা অন্তরের ব্যাপারে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এবার সবাই একটু হাতের চামড়াটার দিকে তাকান, তাকান, আমিও তাকাই, তাকান, তাকাইছেন সবাই? সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন সবাই চামড়ার দিকে তাকান আর আল্লাহর আয়াতটা শুনেন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তারা যখন আগুনের সামনে যাবে, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, চামড়া। وقالوا لجلودهم لما شهدتم علينا, চামড়াকে তারা বলবে ও চামড়া তুইও আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়া জবাব দিবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব কিছুকে কথা বলাইতে পারে, ওই আল্লাহ আমি চামড়াকেও আজকে কথা বলাইছে। চামড়া, আপনার চামড়া আমার চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি গান শুই না এটা বলতে পারেন না আমার ইচ্ছা, আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যান আজকের জন্য আমি বলে দিলাম আপনার ইচ্ছা। দেখেন হুজুররা আছে এখানে, আপনি গান শুনতেছেন আর বললাম ভাই শুইলেন না, বললেন আমার ইচ্ছা, আচ্ছা ঠিক আছে আপনার ইচ্ছা, তো কান যে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, কোথায় আপনার ইচ্ছা হলো বলেন? কানও তো আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনি বললেন হুজুর আমার চোখ আমার ইচ্ছা, তো চোখও তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তো কোথায়? চোখও তো আপনার বিরুদ্ধে চলে যাবে।
সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত অনেকে পারেন, বাসায় গিয়ে অনুবাদটা দেখবেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখে আসলে আমি মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। আপনি যে বললেন হুজুর আমার ইচ্ছা, আমার হাত দিয়ে কি করব, তো হাতও তো আপনার বিরুদ্ধে বলে ফেলবে আল্লাহকে। তো কোথায় আপনার ইচ্ছাটার দাম হলো কোথায়? ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আপনার পা সাক্ষী দিবে আল্লাহ এই লোক ঠিক কাজ করে নাই। তাহলে বলেন একটু দেখান না আমার দিকে, আমি বললাম আমার পা আমার যা মন চায় তা করবো। পা বলবে কিয়ামতের ময়দানে আল্লাহ এই লোক আমারই দিয়ে এই অপকর্ম করছে। তাহলে বলেন আমার ইচ্ছার দামটা থাকলো কোথায়? এই জন্য আর এটা বললেন না, বলেন আল্লাহর ইচ্ছা। কান কার? চোখ কার? নাক কার? হাতকে দিয়েছেন, পাকে দিয়েছেন, এগুলো কোথায় ব্যবহার হবে এটা বলবে কে? আজকে থেকে আর বললেন না আমার ইচ্ছা, বলবেন এই চোখ আল্লাহ দিছে, এই কান আল্লাহ দিছে, এই হাত আল্লাহ দিছে, আমার এগুলা কোথায় চলবে না চলবে এই দিক নির্দেশনাও দিবে আমার আল্লাহ। এটাই বলছিলাম, শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ, যে যুবকের যৌবনকাল ইবাদতের মধ্যে কাটে, এই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার ছায়া তলে জায়গা দিয়ে দিবেন। 3 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। ফজরের নামাজ পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে আছে। কখন? জোহরের নামাজ পড়বে, জোহর পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে আছে। কখন? আসর পড়বে, আসর পড়ার পর বাজারে যায় ব্যাগটা নিয়ে, যখন বাজার থেকে রওনা করে আসার সময় কানটা খাড়া রাখে মাগরিবের আজান কখন হবে। মাগরিবের আজান হওয়ার পর লোকটা উজুখানায় বাজারের ব্যাগটা রাখে, রাখার পর আল্লাহর বিধান মাগরিবের নামাজ আদায় করে। মাগরিব পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে থাকে। কখন? এশা পড়বে। এশার নামাজ পড়ার পর যখন বিছানায় যায়, ঘড়ির অ্যালার্ম দেয়, মোবাইলের অ্যালার্ম দেয়, আবার বিবিকে বলে রাখে সাবধান আমার যা হবার হবে ফজরের আগে ডাকতে কিন্তু ভুল করবা না। ফজরের সময় ডাইকা দেয়, মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, ওই লোক মসজিদের দিকে রওনা করে। এই যে অন্তর মসজিদের সাথে লেগে আছে, আপনাদের এই পাড়া গ্রামের মানুষ তাকে চিনুক বা না চিনুক, আল্লাহ তাকে কিয়ামতের মাঠে তার ছায়া জায়গা দেবে। 4 নাম্বার, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য পৃথক হয়, এই 2 ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশের ছায়া জায়গা দিয়ে দিবেন। 5 নাম্বার, ওয়ারাজুলুন তলাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন ব্যক্তি যাকে সুন্দরী বংশীয় একজন সম্ভ্রান্ত নারী খারাপ কাজে আহ্বান করছে, সে বলছে আমি আল্লাহকে ভয় করি, তাকেও আল্লাহ তার কুদরতি ছায়া জায়গা দিয়ে দিবেন। 6 নম্বর, এটা বলার জন্যই লম্বা হাদিস বললাম, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহ, এটা একটু বুঝেন। এমন ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার 2 চোখ দিয়ে পানি পড়ে। আজকে রাতে 3টা-4টার দিকে উঠবেন, উঠার পর তাকায় দেখবেন আপনার বিবি ঘুমায়, আপনার সন্তান ঘুমায়, আশেপাশের পাড়া গ্রামের মানুষগুলা ঘুমায়, আপনি একা একা নির্জনে বসে আছেন আর স্মরণ করতেছেন আল্লাহ আমার গুনাহ যদি আমার বিবি জানে আমাকে স্বামী বলে পরিচয় দিবে না। একা একা চিন্তা করতেছেন আল্লাহ আমার গুনাহ আমার মা বাবা জানলে সন্তান বলে পরিচয় দিবেন। আল্লাহ এই 2টা হাত দিছেন কত মায়া করে, আমি কত হারাম জিনিস স্পর্শ করলাম, কত মায়া করে 2টা কান দিলেন, আমি কত হারাম গান শুনলাম, এগুলা একা একা মনে করবেন, দেখবেন দিল নরম হবে, চোখে পানি আসবে। আল্লাহর ভয়ে যদি এই পানিটা আসে, কিয়ামতের মাঠে আল্লাহ তার ছায়া জায়গা দিয়ে দিবেন। 7 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি যে ব্যক্তি গোপনে দান করে তার বাম হাত জানে না ডান হাত কি দান করছে, মানে ইখলাসের সাথে দান করে, আল্লাহ তাকেও আরশের ছায়া তলে জায়গা দিয়ে দিবেন। এই হলো আল্লাহর ভয়ে কান্নাকাটি করা, আল্লাহর স্মরণে কান্নাকাটি করা। করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। একটা গেল দয়ার কান্না আর একটা গেল ভয়ের কান্না। ভয়ের কান্নাটা সবাই অর্জন করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের যে আলোচনাটা কান্না সম্পর্কে, আমার সংকলন মিম্বরের আমানত গাড়িতে আছে, যদি কারো লাগে
আপনারা প্রথম খণ্ডের শেষ আলোচনাটা কান্না সম্পর্কে আলোচনা আর লম্বা আলোচনা আছে, ওখানে যাদের লাগবে নিয়ে দিবেন। 1 থেকে 6 খণ্ড যারা পারেন সংগ্রহ করে নেবেন। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, জামাই বুকুরা মুখস্থ করে ফেলবেন। প্রথম খণ্ডটা সন্তানের 64টা অধিকার, দুইজনে শোনাইবেন ডেলি 5টা মুখস্থ করে। একদম সন্তান কিভাবে জন্মের আগে থেকে কি কি করণীয়, জন্মের পর কি কি করণীয়, এগুলা প্রথম খণ্ডের আলোচনা। দ্বিতীয় খণ্ডের আলোচনা শিরিক বেদাত, তৃতীয় খণ্ডের আলোচনা হালাল হারাম, চতুর্থ খণ্ডের আলোচনা স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ডের আলোচনা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ডের আলোচনা নামাজ সম্পর্কে আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন।